যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলো এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন পোশাকে তারা লাল পোশাক, শাড়ি এবং পাঞ্জাবিতে তারা কিন্তু এই রথযাত্রায় অনুষ্ঠিত হয়েছিল এবং তারা এখানে অংশগ্রহণ করেছিল। এই আয়োজনের সাথে যারা ছিল, যারা নিরলস পরিশ্রম করে এই রথযাত্রাকে সফল করেছে, আমি তাদের সাথে কথা বলবো। চলুন তাদের অভিব্যক্ত কি, তারা কি ভাবছেন, কেমন ছিল এবার রথযাত্রা, একটু কাইন্ডলি আমাকে বলবেন। আমরা আজকে অসাধারণ মনে করছি। বাংলাদেশে যেভাবে আমরা যে স্বতঃস্ফূর্ততা নিয়ে আমরা যে রথযাত্রা উদযাপন করি, আজকে সেই আমেরিকাতেও আমাদের যে জনসমুদ্র পুরুষ মহিলা লাল সাজে সজ্জিত হয়ে আজকে যে রথযাত্রা উদযাপন করছি, আমরা ধন্যবাদ আমেরিকান সরকারকেও ধন্যবাদ দেই, পুলিশ ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা সাংবাদিক আছে আমাদের কভার করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি কথা বলবো মৃদুল কান্তি সরকার। আসলে আপনি বলবেন যে এবার আয়োজন কেমন ছিল, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ হেলাল ভাই। এবারের আয়োজন আমি মনে করি অন্যান্য বছরের চেয়ে আরও একটু ভালো হয়েছে, আরও একটু আড়ম্বরভাবে হয়েছে। আপনারা জানেন যে এটা আমাদের পঞ্চমবারের মতো রথযাত্রা এবং প্রতি বছরই আমরা কিছু না কিছুটা উন্নতি করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, মিশিগানে যারা বাংলাদেশি এখানে আমেরিকান আছে তাদের সহযোগিতায়। আপনারা জানেন রথ শুধু একটি ধর্মীয় উৎসব না, এটি আসলে আমাদের একটি সামাজিক রীতি বা আমাদের একটি কালচার, আমাদের একটি কৃষ্টি। বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে রথযাত্রা পালন করতাম, এখানেও আমরা সবাই একই সাথে অংশগ্রহণ করে আমাদের এই ঐতিহ্যকে, আমাদের শত বছরের বা সহস্র বছরের এই ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি। শুধু টিকিয়ে রাখার চেষ্টাই নয়, আমরা চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই সংস্কৃতি, আমাদের এই কৃষ্টি বা আমাদের এই ধর্মীয় আচারবোধটা ভুলে না যায় এবং তারা যেন আমরা যে জিনিসটা করেছে এটাকে আরও বড় করে, আরও বিশাল করে, আরও সুন্দর করে এইটাকে পালন করে, এই আশা আমি রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যামটামিক সিটি হলের যে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, ওনারা আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন। ওনাদের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে একটি শোভাযাত্রা সম্পন্ন করা আসলেই সম্ভব হতো না। আমি ধন্যবাদ দিতে চাই আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন। প্রতি বছরের মতো এইবারও আপনারা আমাদের যে অনুষ্ঠানটি আছে এটির একটি সুন্দর এবং সাবলীল প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রথম থেকেই। আমি বলবো না শুধু আজকে, এর আগে থেকেই 1 মাস 2 মাস আগে থেকেই আপনারা প্রচারণা চালিয়ে আমাদের লোক সমাগমের জন্য প্রচুর সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কেমন ছিল এবার রথযাত্রা, একটু বলবেন আমাদের। ধন্যবাদ আরটিভির সাংবাদিক এবং আমেরিকার সব ভক্তবৃন্দকে সাষ্টাঙ্গিক দণ্ডবোধ। বাংলাদেশের ভাবেই আমরা এখানে রথযাত্রা পালন করি। যিনি জগতের নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে লালন পালন করেন, সবাইকে রক্ষা করেন, সবার প্রতি এই জগন্নাথের হেতু কৃপা বর্ষিত হোক। এই সিটি হলে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই আমেরিকাবাসীকে। এখানে এসেও আমরা প্রাণ ভরে জগন্নাথের রথযাত্রা উদযাপন করতে পেরে আমরা গর্বিত এবং আমরা বিশ্ব শান্তির জন্য আমরা জগন্নাথের কাছে এই প্রার্থনা করব যে গোবিন্দের অহেতুক কৃপা সবার উপর বর্ষিত হোক। যারা এখানে এসেছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, সবার প্রতি গোবিন্দের অহেতুক কৃপা বর্ষিত হোক। আপনাকে অনেক ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ। কেমন দেখলেন এবার রথযাত্রা, লোক সমাগম, একটু সংক্ষেপে বলতেন। জয় জগন্নাথ। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের, বাবু মৃদুল কান্তি সরকার সহ বেলমন্ট সনাতন সংঘকে পঞ্চমবারের মতো এই রথটি উদযাপিত করার জন্য। অভূতপূর্ব আয়োজন। আমরা বাঙালি কমিউনিটি অনেক আনন্দ করেছি। ধর্ম যার তার, উৎসব সবার, জাতি ধর্ম নির্বিশেষে সবার উপর ভগবান জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হোক। জয় জগন্নাথ। এখানে আমরা যদি আরও একটু জানতে চাই যে আসলে কেমন ছিল এবার রথযাত্রা, একটু যদি সংক্ষেপে বলেন। অনেক ভালো। আমি আমেরিকাতে প্রথম আসছি বাংলাদেশ থেকে, সো এগুলা দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। আপনি যদি কিছু বলেন রথযাত্রা। আমেরিকার মাটিতে এত সুন্দর রথযাত্রা অনেক ভালো লাগে। লাস্ট কয়েক বছর ধরে আমেরিকাতে আছি, মিশিগানে, অনেক ভালো লাগে সবাই এইরকম ভাবে একত্রিত হইয়া দেখতে। অসংখ্য ধন্যবাদ। কেমন ছিল এবার রথযাত্রা, একটু যদি বলেন আমাকে। সনাতন সংঘ এইটা গত 5 বছর থেকেই অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তো এবারও ব্যতিক্রম কিছু না।
এবারও অতি সুশৃঙ্খলভাবে সবাই সহযোগিতায় এই রথযাত্রা অনুষ্ঠিত হলো। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবাই সব মন্দিরেরই এখানে অনেকগুলো মন্দির আছে। এখানে আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেকটা মন্দিরের সক্রিয় অংশগ্রহণ এখানে আছে এবং এই যাত্রা যাতে অব্যাহত থাকে এটাই আমার শুভকামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের যদি একটু দেখায় এখানে যে রথযাত্রায় যারা এখানে অংশগ্রহণ করেছিল এবং তারা এখন কীর্তন করছে, এখানে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কীর্তনের সাথে বিভিন্ন অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু এই ধরনের কীর্তন পরিবেশন করছে, কীর্তনের তালে তালে তারা নৃত্য করছে। তো এখানে প্রতি বছরেই কিন্তু এই ধরনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিগত 5 বছর ধরে তারা এই রথযাত্রা এখানে অংশগ্রহণ করছে। সনাতন ধর্ম অবলম্বী যারা আছে মিশিগানে তারা কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করছে এবং তারা এই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এখানে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও কিন্তু কীর্তনের তালে তালে করছে। তো এই মিশিগানে কিন্তু সনাতন সংঘের সৌজন্যে আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে 5মবারের মতো এবং সাধারণ এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা বলেছে ভবিষ্যতেও তারা কিন্তু আরও বড় পরিসরে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করবে এবং তারা এখানে অংশগ্রহণ করতে চায়। সেই প্রত্যাশায় আমার কাছে এই রথযাত্রা সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আরটিভির পর্দায় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।